আরজি কর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার সন্ধ্যায় আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রছাত্রী ও চিকিৎসকরা মোমবাতি মিছিল করলেন। উল্লেখ্য, কলকাতার আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রী খুনের ঘটনা ঘটে। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এদিন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রছাত্রী ও চিকিৎসকেরা দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে এই মিছিলটি করেন। জানা গেছে, এই মোমবাতি মিছিলটি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে নেতাজি স্কোয়ারে এসে শেষ হয়। We want justice. We want justice. We want justice. Article. 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 We want justice. We want justice. We want justice. Article. Article. We want justice. We want justice. We want justice. তো আমি দ্বিতীয় বর্ষের মেডিকেল কলেজের ছাত্রী, আরামবাগ মেডিকেল কলেজে। তো দেখুন, আরজি করের জানেন, আপনারা অনেকেই জানেন যে পিজিটি দ্বিতীয় বর্ষের যিনি ডাক্তার ছিলেন তিনি মারা গেছেন এবং তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং আমরা চাই যে অপরাধীরা সামনে আসুক, যে কোনোভাবে অপরাধীরা সামনে আসুক। যেভাবে কলেজ অথরিটি এতদিন পর্যন্ত অপরাধীদেরকে বাঁচিয়ে রেখে যেভাবে সামনে আনছেন আসল ঘটনা, আমরা চাই আসল ঘটনাটা সামনে আসুক। কী হয়েছিল সেদিন রাতে, কিভাবে তাকে মারা হয়েছিল, কি কারণে, কোনো আগে থেকে কোনো রাগ ছিল, কোনো প্রতিশোধের বশে বা কোনো কিছুর বশে, সব কিছু আমাদের কাছে ক্লিয়ারলি খুলে আমরা যেন জানতে পারি, এটাই আমাদের দাবি। এই জন্যই আমরা আজকে মিছিলটা বের করেছি, আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা মিলে। এটা আমরা শুরু করেছি আমাদের কলেজের সামনে থেকেই শুরু করেছি এবং এটা বাস স্ট্যান্ডের পাশ থেকে ঘুরে এটা আমাদের মিয়ামরের সামনে স্কোয়ারে শেষ হচ্ছে। উপস্থিত আছেন আমাদের কলেজের সমস্ত আমাদের স্টুডেন্টরা তো রয়েছেন, ডক্টরসরা রয়েছেন, জেআর, এসআর এবং আমাদের হাউস স্টাফরা রয়েছেন এবং আরও যারা স্টাফ রয়েছেন সবাই রয়েছেন প্রেজেন্ট। আমার নাম অঙ্কেশা বিশ্বাস, আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এটা আমাদের সমস্ত কলেজ অথরিটির পক্ষ থেকেই করা হচ্ছে। আমরা স্টুডেন্ট ইউনিয়নরা রয়েছি এবং কলেজ অথরিটি সবাই মিলেই এটা করা হচ্ছে। এখানে এক জায়গায় হয়েছে আরজি করে যে নির্মম ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে, এবং আমরা স্লোগান থেকে বুঝতে পারছি উই ওয়ান্ট জাস্টিস। এখন আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন পর্যন্ত কোনো রকম জাস্টিস হয়নি, তাই আমরা সেই ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা জানাই এবং সেই ঘটনার প্রতিবাদে আমরা একা রাস্তাতে নেমেছি। এবং এই পিস প্রোটেস্ট ততদিন চলবে যতদিন না যারা রিয়াল কালপ্রিট তারা সাজা পাচ্ছে। এবং এই রিয়াল কালপ্রিট যে কোনো একজন হতে পারে না, এই ঘটনার পিছনে একের অধিক আছে এবং আমরা চাই যে একের অধিক আছে তাদেরকে কোনো রকম না লুকিয়ে সামনে আনা হোক। আমার নাম সাবির আহমেদ, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আজকের বিষয়ে আমি এটাই বলতে চাই যে দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া হোক এবং আসল দোষীকে সামনে আনা হোক, আর আমাদের সুরক্ষার আরো বেশি ভালো করে ব্যবস্থা করা হোক। আজকে আমরা দিদির সাথে যে অন্যায় হয়েছে সেই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি আসল শাস্তি আনা। আমার নাম অঙ্কিতা ব্যানার্জি, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এমবিবিএস ছাত্রী। আরজি করে মেডিকেল কলেজের বর্বরচিত ঘটনার বিচারে দাবি নিয়ে মহিলা সমস্ত পড়ুয়ারা খবর পাওনি নাকি?
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।